গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো এখন বাজে ঘড়ি কাটায় 9:15। দেখো বন্ধুরা, গাছ থেকে আম পাড়া হলো দুখানা। ডাল করব আজকে টক ডাল করব। নীলষষ্ঠী তো ফল দেওয়া হয়েছিল, তারপরে আমাদের নীলষষ্ঠী পুজো আর কি ফল দিয়ে করতে হয়, মানে আম দিতে হয়, জোড়া আম। তা নীলষষ্ঠী তো হয়ে গেছে, ততক্ষণ যতদিন না নীলষষ্ঠী হয় ততদিন আমরা আমটা খেতে পারি না। তা নীলষষ্ঠী যেহেতু হয়ে গেছে, তাই এবার আমরা টক ডাল খেতে পারবো আর কি। তা দেখো আমটা পাড়া হয়েছে গাছ থেকে। আমটা দিয়ে আজকে টক ডাল করবো। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আমার কাতলা মাছ ভাজা হয়ে গেছে। কি বড় পিস দেখো, কাতলা মাছে কত বড় পিস দেখেছো বন্ধুরা, কাতলা মাছ। তাই মাছের একটা কারি করবো, মাখা মাখা করে কষা কষা করে একটা কারি করবো। আর আম তো গাছ থেকে পাড়া হয়েছে, দেখালাম বন্ধুরা, আম গাছ থেকে পাড়া হয়েছে। তা আম দিয়ে টক ডাল করবো, আর পটল আছে, পটল ভাজা করব। দেখো বন্ধুরা, আজকে কী রান্না করলাম। এই দেখো টক ডাল করেছি, বললাম না আম নিয়ে পেরেছি, সেই আম দিয়ে টক ডাল করেছি। তারপর হচ্ছে কাতলা মাছের কারি করেছি, পটল ভাজা করেছি, আর দুখানা ডিম ছিল, ভাবলাম কারি করে দিই। আর এই দেখো আমার ভাত হয়ে গেছে, ফ্যানটা গালবো শুধু। দেখো, আর হচ্ছে দেখলাম ফ্রিজ খুলে দেখলাম একটুখানি দুটো কাঁচা কলা ছিল, মানে সেই কলাটাকে ভাজলাম। আর ছোট্ট একটা ওই চিচিঙ্গে ছিল, সেটাকে একটু ভেজে নিলাম সর্ষে ফোড়ন দিয়ে। তা আজকে আমরা এইগুলো রান্না করেছি বন্ধুরা। আমি আজকে এইগুলো রান্না করেছি। আর এখনো বাসন পড়ে আছে, সেই বাসনগুলো মাজবো। মানে দিদি আছে, দিদিকে এপ্রিল মাস থেকে রেখেছি। দিদি আগে কাজ করতো আমার বাড়িতে, খুব ভালো কাজ করে। তো যাই হোক, আমি নিজে করবো বলে কিছুদিন বন্ধ রেখেছিলাম, তা আমি আবার এপ্রিল মাস থেকে রেখেছি। তা সব বাসন দিদিকে দেবো না, আমি কিছু মেজে নেবো, কারণ দিদি তো প্রচুর অনেকবারই করে না কাজ, কষ্ট হয় গরমের মধ্যে। তা আমি কিছু বাসন মেজে নেব। তা এই হচ্ছে আমার আজকে, দেখো এই রান্না করেছি, সেটা তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, চলো এবার খেয়ে টেয়ে নিয়ে আবার আসছি। মিঠির বাবা আজকে অফিস থেকে লাড্ডু নিয়ে এসেছিলো, তা একটা লাড্ডুর প্যাকেট নিয়ে এসেছিলো, তা সেটা আমরা খেলাম। তারপরে শনিবার, যেহেতু শনিবার আসার সময় অফিস থেকে ফেরার পথে প্যাটিস নিয়ে আসে, তা সেটাও আমরা মানে খেলাম আর কি। খেয়ে টেয়ে নিয়ে বন্ধুরা একটু বেরিয়েছিলাম, আমি আর মিঠি দুজনে মিলে একটু বেরিয়েছিলাম। যে বৌদি আছে আর কি। তা যাওয়ার সময় দেখো রাস্তার মধ্যে পড়ছে ঠাকুরটা। এই যে প্রথমে দেখালাম একটা কালী ঠাকুর, তারপরে এটা দেখো মনসা ঠাকুর, মা মনসা। তা মা মনসা ঠাকুর দেখো, আমার পেছনে যে ঠাকুরটা আছে এটা মা মনসা ঠাকুর আর কি। তাই দোকানে একটু টুকটাক জিনিসপত্র কিনছিলাম। তা আমি ওই বৌদির বাড়িতে একটু গেছিলাম আমার একটা ব্লাউজ আনতে। তোমাদের তো বলেছি যে আমার প্রত্যেকটা ব্লাউজ সব ওই বৌদিই বানায়। তাই বৌদির বাড়িতে একটু গেছিলাম ব্লাউজ আনতে। কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে বন্ধুরা, সেটা কোথায় সেটা কালকে তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তাই যে এখন সব নেওয়া হয়ে গেছে ব্লাউজ, এবার বাড়ি চলে যাচ্ছি। তো রাস্তায় একটু ফটোশ্যুট করলাম, এবার দাঁড়িয়ে আছি আমরা ফুচকা খাওয়ার জন্য বন্ধুরা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।